বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভারত পানিকে যুদ্ধাস্ত্র বানিয়েছে। ৫৪টি নদীর পানি বন্ধ করে এটা প্রমাণ করেছে যে তারা শান্তি চায় না। তিস্তার ন্যায্য হিস্যা আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রার আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেছেন। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও তিস্তা পারের হাজার হাজার মানুষ গণপদযাত্রায় অংশ নেন। রংপুর থেকে শাহ বায়াজিদ আহমেদের প্রতিবেদন। কেসারেন শেকড় থেকে শিখরে। রোববার দুপুরের পর নগরীর শাপলা চত্বরে জড়ো হয় হাজারো মানুষ। লক্ষ্য তিস্তা বাঁচানোর কর্মসূচি গণপদযাত্রায় অংশ নেয়া। রংপুর জেগে উঠেছে, তিস্তার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, সংগ্রাম চলবে। আমরা আশা করছি যে আজকের এই পদযাত্রা থেকে অন্তর্বর্তী সরকারের কাছে এই বার্তা দেওয়া হবে যে অনতিবিলম্বে এই দাবি মেনে নিতে হবে। আমার কথা হলো তিস্তা মহাপরিকল্পনা অনেক টালবানা হয়েছে, আমরা এবার টালবানা হবার দিবেন না। তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার মানুষের সঙ্গে অংশ নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক এবং বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। সরকার অল্প সময়ের ভিতরে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখে, রংপুরের ক্ষেত্রে বারবার বৈষম্য হচ্ছে। এই বৈষম্য না করে অতি সত্বর যাতে আমাদের এই দাবিকে মেনে নিয়ে 2 কোটি মানুষের জীবন রেখা, প্রাণ, ভালোবাসা, এই রংপুরের অস্তিত্ব যাতে বিপন্ন না হয় সেদিক উনি রক্ষা করবেন। সমাবেশে যোগ দেয় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এখানকার মানুষ যখন জেগেছে অল্প সময়ের মধ্যেই তিস্তায় পানি ঢুকবে। ভারতকে পানি দিতেই হবে, এতে কোনো আপোষ নেই। তিস্তাপাড়ের মানুষের সঙ্গে একাত্ম হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তিস্তাপাড়ির দাবিতে আজ এত মানুষের একত্রিত হয়েছে, এই দাবি আদায় করে নেওয়া হবে। সমাবেশ শুরুর আগে তিস্তাপাড়ের বিভিন্ন জেলার মানুষজন আলাদা আলাদা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন শাপলা চত্বরে। সমাবেশ শেষে শুরু হয় গণপদযাত্রা। সমাবেশস্থল থেকে শুরু হয়ে নগরীর প্রধান 4 কিলোমিটার ঘুরে শেষ হয় জেলা স্কুল মাঠে। শাহ বায়াজিদ আহমেদ, 71, রংপুর।